প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমরা জানবো সূরাতুল লাহাব পড়ে 7টি লাল মরিচ অথবা শুকনা মরিচে ফু দিলে কি হয়, কি লাভ হয়। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি আমল হবে। একেবারে তারের মতো সোজা হয়ে যাবে, কঠিন ভাবে শায়েস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন আপনার শত্রু আপনার সামনে এসে দাঁড়াতেই পারবে না। আপনাকে দেখলে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। জীবনে কোনোদিন আপনার ক্ষতি করার, আপনার পিছনে লাগার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি শত্রু থাকে, দুশমন থাকে, যে আপনার দীর্ঘদিন ধরে ক্ষতি করতেছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে যন্ত্রণা দিচ্ছে, যার কারণে আপনার পুরা জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাকে আপনি কঠিনভাবে শায়েস্তা করতে পারবেন, দমন করতে পারবেন, আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন। জীবনে কোনোদিন আপনার ক্ষতি করতে পারবে না, আপনার পিছনে লাগতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবে, তাকে কঠিনভাবে শায়েস্তা করে দিবে। জীবনে কোনোদিন আপনার পিছনে পড়তে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনার শত্রু থাকে, দুশমন থাকে, তাহলে আজকেই আপনার শত্রুকে দমন করে ফেলুন, ধ্বংস করে ফেলুন, তাকে কঠিন শিক্ষা দিয়ে দিন, যাতে করে কোনোদিন আপনার ক্ষতি করতে না পারে। চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। এই আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে 7টি লাল মরিচ অথবা 7টি শুকনা মরিচ নিতে হবে। নেওয়ার পরে আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। আপনারা সুন্দর করে বিসমিল্লাহ সহকারে ওযুটা করবেন, যাতে করে ওযুর মধ্যে সম্পূর্ণ বরকত আপনার থাকে। কারণ বিসমিল্লাহ ছাড়া ওযু করলে ওই ওযুর মধ্যে কোনো প্রকার বরকত পাওয়া যায় না এবং সওয়াবও পাওয়া যায় না। এজন্য বিসমিল্লাহ বলে সুন্দর করে আপনারা ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনি সেই 7টি শুকনা মরিচ অথবা যে 7টি লাল মরিচ সংগ্রহ করেছেন, সেটা আপনার সামনে নিয়ে বসবেন। বসার পরে 1 নম্বরে আপনাদেরকে 7 বার ইস্তেগফার পাঠ করতে হবে। যে কোনো ইস্তেগফার পাঠ করতে পারেন, তবে এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন। সেটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার পাঠ করা মানে হচ্ছে আল্লাহর কাছে আপনার অতীত জীবনের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। কারণ ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। যদি বান্দা আল্লাহর কাছে তওবা করতে পারে, অনুতপ্ত হতে পারে, নিজের গুনাহের জন্য লজ্জিত হতে পারে এবং ভবিষ্যৎ জীবনে গুনাহ করবে না এই বলে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে পারে, ওয়াদাবদ্ধ হইতে পারে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, তাকে একেবারে নিষ্পাপ বেগুনাহ করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, যখনই আপনি ইস্তেগফার পড়বেন, মনে মনে আল্লাহর কাছে আপনার অতীত জীবনের গুনাহের জন্য আপনারা লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, অনুনয় বিনয় করতে থাকবেন আর জবান দিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যারা যারা এই বড় ইস্তেগফারটি না পারবেন, তারা শুধুমাত্র ছোট্ট ইস্তেগফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে আপনারা 7 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে আপনারা নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে, যাতে করে আল্লাহ রাসূল আপনার উপরে
খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, আপনাকে যাতে করে হাসরের ময়দানে আপনাকে শাফায়াত করেন, আল্লাহর কাছ থেকে আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করায় দেন। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। যখনই সুযোগ পাবেন, যখনই সময় পাবেন, আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আপনারা দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে সকল প্রকার দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এবার ৩ নম্বরে আপনাদেরকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই সূরাটি ৭ বার পাঠ করতে হবে। ৭ বার পাঠ করে আপনার সেই লাল মরিচে অথবা শুকনা মরিচে ফুঁক দিতে হবে। একবার পাঠ করবেন, একটি ফুঁক দিবেন। এইভাবে করে টানা ৭ বার পড়বেন এবং ৭টি করে ফুঁক দিবেন, দম করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন, কিভাবে ফুঁক দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপরে একটি ফুঁক দিবেন এইভাবে, এরকম ভাবে ৭ বার পড়বেন। তবে প্রথমে শুধুমাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়বেন, দ্বিতীয়বার থেকে শুধুমাত্র বিসমিল্লাহ বলেই সূরাটা পড়বেন। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এইভাবে করে ৭ বার পড়বেন, ৭টি ফুঁক আপনার সেই মরিচের উপরে দিবেন। এরপরে সর্বশেষ আবারও ৭ বার দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের দুরূদ অথবা চাইলে একেবারে ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, এই নিয়মে আপনারা আমলটি করবেন, এরপরে শেষ করবেন। এখন আসুন এই ৭টি শুকনা মরিচ বা লাল মরিচগুলো কিভাবে কি করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই ৭টি শুকনা মরিচ বা লাল মরিচ আপনাদেরকে প্রতিদিন রাত্রে বেলায় একটা করে মরিচ পোড়াতে হবে। আপনার শত্রুর নাম নিয়ে, আপনার দুশ্মনের নাম নিয়ে। আপনার দুশ্মনের নাম নেবেন, যদি তার মায়ের নাম জানা থাকে, তার বাবার নাম জানা থাকে, তাহলে তাদের নাম নিয়ে আপনারা সর্বশেষ বলবেন যে আল্লাহ, অমুকের ছেলে অমুক আমার এই ক্ষতি করতেছে, আমাকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, তার ক্ষমতা অনেক বেশি, পাওয়ার অনেক বেশি, তার লোকজন অনেক বেশি, আমি তার সাথে পারি না বা পারবো না। আল্লাহ, তুমি তার শক্তিকে ধ্বংস করে দাও, তাকে উচিত শিক্ষা দিয়ে দাও, তার কপালে হেদায়েত থাকলে আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে ভালো বানায় দাও, না হয় তাকে ধ্বংস করে দাও। এইভাবে করে শত্রু সম্পর্কে কিছু কথা বলবেন। এরপরে আপনি সেই শুকনা মরিচে একটি ফুঁক দিবেন। তারপরে মরিচটা আপনি চুলার মধ্যে দিয়েও পোড়াতে পারেন, অথবা চাইলে রুমের মধ্যে বসে বসে আপনি একটি ছোট্ট মোমবাতি জ্বালিয়েও কিন্তু সেই মরিচটা পুড়িয়ে ফেলতে পারেন ইনশাআল্লাহ। যখন থেকে ওই মরিচের ভিতর থেকে ধোঁয়া উঠতে থাকবে, তখন থেকেই তার শরীরে জ্বালা পোড়া যন্ত্রণা শুরু হয়ে যাবে। সে আর ভালো থাকতে পারবে না, নিজেকে ঠিক রাখতে পারবে না, তার উপরে গজব শুরু হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইনশাআল্লাহ জীবনে কোনোদিন আপনার ক্ষতি করার, আপনার পিছনে লাগার দুঃসাহস করবে না। আল্লাহ তাআলা এই ব্যবস্থা কিন্তু করে দিবেন, যদি আপনি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দেন নাই। সব বিষয়কে
আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন মানুষের মুক্তির জন্যে, মানুষের নাজাতের জন্যে, মানুষের মঙ্গলের জন্যে। অতএব আপনি যদি কোরআন থেকে সমাধান নেন, অবশ্যই সমাধান পাবেন। আল্লাহ তাআলার সাহায্য আপনার কাছে আসবে যদি ওইভাবে বিশ্বাস রেখে এবং সঠিক নিয়মে যদি আমলটি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, প্রতিদিন রাত্রে বেলায় আপনি একটি করে মরিচ পোড়াবেন আপনার শত্রুর নাম নিয়ে। এইভাবে করে 7 রাতে 7টি মরিচ পোড়াবেন, ইনশাআল্লাহ তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, অনুমতি চাইবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টগুলোকে রিপ্লাই করার চেষ্টা করব এবং আপনাদের জন্য খাস করে দোয়া করি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সমস্ত প্রকারের শত্রুর শত্রুতা থেকে, অনিষ্টকারীর অনিষ্টতা থেকে সব সময় আপনাদেরকে নিরাপদে রাখে, সুস্থ রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক নিয়মে আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।